الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله العلي العظيم. وعن عباس بن أبي طالب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا صلى الله عليه وسلم. رواه البخاري ومسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد. সামনে কথা কোন বসুন। حبيبنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. أما بعد. পবিত্র মাহে শাওয়ালের প্রথম খুতবা নসিহত। উপস্থিত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বিয়ানা কেরাম, সমবয়স্ক আমার ইসলাম প্রিয় তাওহীদ জনতা ভাইরা, গৃহে কর্মে অবস্থানরত সম্মানিতা সরলা ও সাধবী, পর্দানিশিনী মা ও বোনেরা ও আমার স্নেহভাজন কচি ও কাছারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আজিমুর শান দরবারে লাখো কোটি কালিমাতুশ শুকর আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন
উম্মতি মুহাম্মাদের জন্য একটা নিয়ামতের দিন। অন্য কোনো নবীর উম্মতকে জুমার দিন দেওয়া হয় নাই। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল কর্মকে বর্জন করে যথা সময় আসমানের নিচে জমিনের উপর সবচাইতে উত্তম জায়গায় আমাদের আসন গ্রহণ করার তৌফিক যে দিয়েছেন, এই জন্য সেই মহান রব্বুল আলামিনের জবানখানা দিয়ে আবেগ জড়িত কণ্ঠে গভীর অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম, রহমত ও কল্যাণ, শান্তি ও মহিমা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির কাণ্ডারি, সৈয়দুল মাহশার, শাফাতের কাণ্ডারি, সরওয়ারে কায়নাত, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত। আজকের আলোচ্য বিষয় হচ্ছে পয়লা শাওয়ালের ঈমানের স্বাদ লাভ করতে পেরেছেই তারা, যারা তিনটি অধ্যায়, তিনটে বিষয় যারা আয়ত্তধীন করতে পেরেছে, তারা ঈমানের স্বাদ লাভ করতে পেরেছে। এই সম্পর্কে আজকের আলোচ্য বিষয় মহাগ্রন্থ কোরআনে কারিম 24 পারা হামিম সাজদার 30 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। বিশ্বনবীর জীবন আদর্শ থেকে বুখারী এবং মুসলিমের সহিহ সনদ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি স্বল্প সময় তৌফিক এনায়েত করে, তাহলে তিনটি বিষয় মানুষের জন্য, ঈমানদারদের জন্য, নারী এবং পুরুষ সকলের জন্য অতীব গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তৌফিক এনায়েত করলে আয়াতে কারিমার উপরে আমি এই তিনটি বিষয় আজকে সকল মুসলমান নর এবং নারীর জন্য মুক্তির জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। বলেন আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, প্রত্যেকটা জিনিসের একটা স্বাদ আছে, আছে না নাই? স্বাদ ছাড়া কোনো মানুষ কি কোনো জিনিস গ্রহণ করে নাই? রুচিসম্মত জিনিস ছাড়া মানুষ গ্রহণ করে নাই। পোশাকটা সুন্দর হোক, চালচলনটা সুন্দর হোক, তার আহারের ভক্ষিত জিনিস যারা গ্রহণ করবে সেটাও সুন্দর হোক, সুস্বাদু হোক, এমনিভাবে মানুষ সুন্দরটা চায়। আর যে জিনিসের মধ্যে মানুষ মজা পায় সেই জিনিসটার দিকে মানুষ আকৃষ্ট হয় বেশি। মজা না পাইলে সেই জিনিসের ধারে পাশে যাবে না। আজকে বর্তমান প্রেক্ষাপটে টাচ মোবাইলের ভিতরে সমস্ত পৃথিবী আছে, আছে না নাই? সব পৃথিবী আপনার হাতের মুঠায় দেখতে পাবেন জায়গায় বসে। এইটা কিন্তু মানুষ সমস্ত কাজ কর্ম, লেখাপড়া, সংসারের কাজ, নামাজ কালাম সব কিছু বিসর্জন দিয়ে ওইটা নিয়েই বসে থাকে। ওটা যখন টানতি থাকে ওপর থেকে, তখন নতুন নতুন সিন তার সামনে এসে উপস্থিত হয়ে যায়। এই জন্য ওইটা মানুষ পাগল হয়ে গেছে, ওর মজা আছে ওর মধ্যে। কিন্তু এর ভিতরে অনেক খারাপই আছে। যতগুলো ভালো আছে তার চেয়ে বেশি খারাপ আছে, কিন্তু মানুষ এটা কিন্তু বোঝার চেষ্টা করে না। এই জন্য মানুষের সব কাজের ভিতরে যার মধ্যে মজা পাবে, স্বাদ পাবে, সেই জিনিসটা মানুষ বেশি গ্রহণ করার জন্য চেষ্টা করেন। আমার আল্লাহ রসুল বলছেন, ঈমানদার ব্যক্তিদেরকে বলছেন যে ঈমানের স্বাদ লাভ করতে পেরেছে। ঈমানের একটা স্বাদ আছে না নাই? ঈমানের স্বাদ যদি না থাকতো, ঈমান যদি
মজা না থাকতো তাহলে মানুষ কিন্তু আল্লাহকে দেখে নাই, পরকাল দেখে নাই, কবর দেখে নাই, জাহান্নামের আযাব দেখে নাই, কবরের শাস্তিও দেখে নাই। কিন্তু মানুষ কিন্তু পাগল পারা হয়ে আল্লাহর এক দল প্রেমিক বান্দা এবং বান্দি আছে পৃথিবীতে, তারা কিন্তু আল্লাহর হুকুম প্রত্যেকটা পদক্ষেপে পালন করার জন্য তারা সদাই ব্যস্ত। কিন্তু যারা মুসলমান নামে কলঙ্ক আছে তাদের ভেতরে ইমানের স্বাদ পায় নাই, এই জন্য তারা এই কাজগুলো করে না। আজকের জুমার দিন মনে করেন এখানে 4টি পুরস্কারের কথা বলা হয়েছে, আগে যে আসবে প্রথমে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্যন্ত, তারপরে ফেরেশতারা ধারাবাহিকভাবে তাদের নাম দপ্তরে লেখে। কিন্তু এক শ্রেণীর আল্লাহ প্রেমিক বান্দা আছে, তারা আজানের আগে এসে বসে থাকে, ওই এটা আছে ইমানের টান, পুরস্কারটা লাভ করবে। এই জন্য আল্লাহর নবী বলছেন, ওয়ান আব্বাস ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا। হযরত আব্বাস ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3টি জিনিস যারা একদিন করতে পেরেছেন তারাই তো ইমানের স্বাদ, ইমানের মজা তারাই লাভ করতে পেরেছে। 1 নম্বর হলো রাদিতু বিল্লাহ, যারা এই কথা বলেছে আমাদের রব আল্লাহ, আমাদের প্রভু আল্লাহ, আমাদের স্রষ্টা আল্লাহ, আমাদের অভিভাবক আল্লাহ, এই কথা যারা অন্তরে যারা বিশ্বাস করেছে, বিশ্বাসটা মুখের দ্বারা হয় না, এই বিশ্বাসটা হয় শুধু অন্তরের দ্বারা। কোথায় হয় বিশ্বাস? অন্তরের ভেতরে ঈমান আছে কি না? মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে যদি পরীক্ষা করা হয়, জামা, টুপি, দাড়ি, তসবি, পাগড়ি দিয়ে কি ঈমান মাপা যায়? ঈমান মাপা যায় অন্তরের কলিজার মধ্যে ঈমান আছে কি না, তার ঈমানে বাহ্যিক সমস্ত কাজগুলো দেখলে ঈমান মেপে নেওয়া যায়। দাড়ি টুপি জামাত থেকে, মুসলমানের নামের থেকে ঈমান মাপা যায় না। এই জন্য আমার আল্লাহর হাবিব বলছেন যে যে ব্যক্তি এই কথা স্বীকার করেছে যে আমাদের রব, আমাদের প্রভু, আমাদের স্রষ্টা, আমাদের অভিভাবক একমাত্র আল্লাহ, সেই আল্লাহ হলেন একমাত্র আমাদের জীবনদাতা, মৃত্যুদাতা, এবং সেই আল্লাহ হচ্ছে আমাদের একমাত্র শান্তিদাতা। আল্লাহ হলেন আমাদের সব শান্তি এবং যাবতীয় মনের চাহিদা আশাকে পূরণ করার একমাত্র ক্ষমতা সে আল্লাহরই আছে। যারা এই কথাটা স্বীকার করেছে আমাদের রব আল্লাহ। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিম সাজদার 30 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু, নিশ্চয় যারা এই কথা স্বীকার করেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব, আমাদের প্রভু, আমাদের স্রষ্টা একমাত্র আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং এই ঈমান যখন তারা গ্রহণ করেছে, এই কথা স্বীকার করার পরে ঈমানের উপরে তারা ইস্তেকামাত রয়েছে, অটল রয়েছে, অবিচল রয়েছে। ঈমান আনার পরে যখন মানুষ ঈমান আনবে, নারী হোক আর পুরুষ হোক আর যুবক আর বৃদ্ধ হোক, 2টা পরীক্ষা তাদের আসবে। একটা হচ্ছে জমিনবাসীর পক্ষ থেকে পরীক্ষা হবে, আরেকটা পরীক্ষা হবে আসমানবাসীর তরফ থেকে, আল্লাহর তরফ থেকে পরীক্ষা হবে। ঈমানদার সঠিক ঈমানের দাবি করেছে কিনা, ঈমান সঠিক কিনা,
সেটা পরীক্ষা করার জন্য দুইভাবে, দুই দিক থেকে, আসমান থেকে এবং জমিন থেকে পরীক্ষা হবে। এই পরীক্ষার মধ্যে কেমন, সূরা বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। যারা এই কথা স্বীকার করেছে যে আমাদের রব আল্লাহ, ইমানের পরে যারা অটুট রয়েছে, অটল রয়েছে, তাদের 5টা পরীক্ষা হবে। কয়টা পরীক্ষা? চিৎকার মেরে বলেন, কয়টা পরীক্ষা? 5টা পরীক্ষা ছাড়া ইমানের স্বীকৃতি দেওয়া হবে না। অত সহজ মনে করলে হবে না, ইমানটা অত সহজ মনে করলে হবে না। কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে ইমানদার বলে দাবি করলে। আর আপনি যদি মুনাফিক বলে দাবি করেন তাহলে আপনার কোনো চিন্তার কারণ নাই। তার কারণ ও সব জায়গায় চলে, সব তরকাতে চলে গোল আলোর মতো, ওর পরে কোনো পরীক্ষা নাই। হক বাতিল, সত্য মিথ্যা, ন্যায় অন্যায় সব তার কাছে সমান। কিন্তু ইমানদারদের কাছে হক আর বাতিলের পার্থক্য আল্লাহ করে দিয়েছেন হুদাল লিন্নাস, কোরআন নাযিলের মাধ্যমে। সত্য আর মিথ্যা, হক আর বাতিল প্রকাশ্যে আল্লাহ পার্থক্য করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক বলেন এখানে 5টা পরীক্ষায় যারা বিস্তারিত ব্যাখ্যা দেব না, আয়াত নাম্বারটা দিকে ইমানদার যারা কোরআন যারা পড়তে পারেন দিকে নেবেন। 5টা পরীক্ষায় যারা কামিয়াবি যারা হবে, উত্তীর্ণ যারা হবে, অবশ্যই সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে সেই ধৈর্যশীলদেরকে আমি সুসংবাদ শোনাই দিলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইমানের সার্টিফিকেট পেয়ে গেল। বলো রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। শুধু সার্টিফিকেট এখানে শেষ নয়, যখন তাদের ইমানের উপরে পরীক্ষা স্টিম রুলার চলবে তখন ওরা হতাশা হয়ে যাবে, তারা ভীত হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। বিশ্বনবী কাবা শরীফের গায়ে হেলান দিয়ে তিনি শুয়ে আছেন। মুসলমান যারা হয়েছে, কালিমা যারা গ্রহণ করেছে, তাদের উপরে এত অত্যাচার, জুলুম, নিপীড়ন, নির্যাতন হচ্ছে। বিশ্বনবীর কাছে তারা গিয়েছেন, যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিব আল্লাহ, আল্লাহর সাহায্য কি আমাদের জন্য আসবে না? আল্লাহর নবী তখন এলান দিয়েছিলেন, সোজায়ে জোশের সঙ্গে উঠে বসলেন। বসার পরে বলছেন, তোমাদের পূর্বে যারা এসেছিল সেই সমস্ত তাদের এমন পরীক্ষা করা হয়েছে, ইমানের পরীক্ষা। আষাঢ়া দিয়ে তাদের গায়ের মাংসগুলো পর্যন্ত ছাড়াই নেওয়া হয়েছে, তাদের নির্যাতন চালানো হয়েছে, সর্বশক্তি নিয়োগ করে শ্রেষ্ঠ তাদের উপরে অত্যাচার চালানো হয়েছে। জুলুম এবং নিপীড়নের কোনো শেষ তাদের ছিল না। এখনো পর্যন্ত তোমাদের কাছে এই পরীক্ষা এখনো আসেনি। মাতা নাসরুল্লাহ, এরপরে আল্লাহর সাহায্য তোমাদের কাছে আসবে। কত সহজে ইমানদার বলে দাবি করলে ইমানের দাবি পূরণ হয়ে যাবে না। সুবহানাল্লাহ কোন ভাইরা আমার। এরপরে ফেরেশতা আসবে। ভীত হয়ে যাওয়ার পরে, কষ্টের পরে এত রকমের সন্তুষ্ট হয়ে যাবেন ওই ইমানদারেরা। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতা নাযিল হবে আসমান থেকে। আল্লাহ তাআলা ফেরেশতা প্রেরণ করবেন ওই সমস্ত ইমানদার নারী পুরুষের জন্য। বলবে, তোমরা ভীত হয়েও না, তোমরা হতাশা হয়েও না, চিন্তা করো না, তোমরা ওই প্রতিশ্রুতি গ্রহণ করো যে জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য দিয়েছেন। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর ঔদাস যথার্থ।
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, হতাশ হয় না, অবশিরু বিল জান্নাহ, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। অবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা আল্লাহই দিয়েছেন, প্রতিশ্রুতি। আল্লাহর ওয়াদাকে মিথ্যা হয় নাকি? কথা বলেন। দুনিয়ার সব মানুষের ওয়াদাগুলো মিথ্যা হবে, সব নেতাদের কথা মিথ্যা প্রতিপূর্ণ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর কথা ওয়াদাল্লাহ ওয়াদাল হক। আল্লাহ যে ওয়াদা করবে সে ওয়াদা কঠিন কালেও ভঙ্গ হবে না। তো ফেরেশতারা বলবে তোমরা সেই প্রতিশ্রুতি গ্রহণ করো। তাতানাজ্জালু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ কুনতুম তুআদুন। শুধু তাই নয়, এরপরের আয়াতে ৩১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেন হামিন সালতাম, অবশ্যই বিল জান্নাতিল্লাতী কুনতুম নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ফেরেশতারা বলবে আমরা শুধু দুনিয়ার জিন্দেগিতে তোমাদের সঙ্গী নয়, তোমাদের বন্ধু নয়, দুনিয়ার জিন্দেগিতে তো বন্ধু তো থাকবই, আবার আখিরাতের জিন্দেগিতে আমরাও তোমার বন্ধু থাকবো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, দুনিয়ার জিন্দেগিতে তোমাদের সাথে আছি, তোমাদের বন্ধু হিসেবে, ভয় করো না, চিন্তার কারণ নাই, এবং আখিরাতের জিন্দেগিতেও তোমাদের সঙ্গেই থাকবো। ওয়াফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আর তোমাদের অন্তরে যেটা আকাঙ্ক্ষা করবে, অন্তরে যেটা চাবে সেটাই তোমরা পেয়ে যাবে আল্লাহর জান্নাতের মধ্যে। তোমাদের অন্তরে শুধুমাত্র কল্পনা জল্পনা করবে, সঙ্গে সঙ্গে তোমাদের সামনে তা হাজির হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফি তাশতাহি আনফুসুকুম, অন্তরে অন্তরে আপনি কল্পনা করবেন, মুখে চা লাগবে না, সঙ্গে সঙ্গে আপনার সামনে উপস্থিত হয়ে যাবে আল্লাহর ওয়াদা। এ কথা কি আপনার বিশ্বাস করেন? কথা বলেন। অবশ্যই বিশ্বাস করতে হবে, করানো না। ওয়া লাকুম ফিহা তাদউন, এটা হচ্ছে আল্লাহর ওয়াদা, এটা তোমরা গ্রহণ করো। যা ইচ্ছা করবে তাই পাবে। দুনিয়ায় যদি আপনি তাই ইচ্ছা করেন, যা আশা করেন, পাবেন না। এখন যদি বলেন আজকে দুপুরে জুম্মার নামাজের পর একটা বিরিয়ানি খাবো, খাতে পারবেন নাকি? গরু গোশগোনা খাবো, পারবেন না। হরিণের মাংস খাবো, পারবেন না। যা আশা করেন না কেন, একটা এসি বাড়ির দরকার, পারবেন না। সুন্দর একটা বিয়ে করবো চরিত্রবান, পারবেন না। আশা পূরণ হবে না। কিন্তু জান্নাতের মধ্যে যাওয়ার পরে আপনি যা বলবেন সঙ্গে সঙ্গে তা এসে হাজির হয়ে যাবে, কোনো বিলম্বই হবে না, সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে যাবে মুখের সামনে। আমার ভাইরা, মনের কান দিয়ে শুনে রাখুন, অন্তরে বিশ্বাস করুন। এর পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদার ৩২ নম্বর আয়াতে বলছেন নুজুলাম মিন গফুরির রহিম, আর এটা হবে তোমাদের স্রষ্টার পক্ষ থেকে, তোমাদের প্রভুর পক্ষ থেকে, যে প্রভুর উপরে, যে আল্লাহর উপরে তোমরা মানে অটুট ছিলে, যে প্রভুর আইনগুলো দুনিয়ার বুকে তোমাদের জীবনে বাস্তবায়ন করেছ, সেই প্রভু বলছেন তিনি এমন করুণাময় এবং এমন দয়ালু, তিনি তোমাদের সবচাইতে বড় আপ্যায়ন তিনি করবেন, মেহমানদারি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ১ নম্বর শর্টে বললাম, ইমানের স্বাদ লাভ করতে গেলে ১ নম্বর শর্ত হলো কি? আল্লাহকে রব হিসাবে সকল ক্ষেত্রে মেনে নিতে হবে। সকল জায়গায় জীবনের সব সমস্যার সমাধান আল্লাহ থেকে নিতে হবে। সবাইকে রাজি আছেন? ইনশাআল্লাহ।
2 নম্বর শর্ত আছে, আল্লাহ পাকের নবী বলছেন, বুখারী মুসলিমের সহিহ হাদিস, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান। আপনার জীবন ব্যবস্থা হিসাবে যে ব্যক্তি ইসলামকে তার জীবন ব্যবস্থা হিসাবে মেনে নিয়েছে, জীবনের সর্বক্ষেত্রে, পৃথিবীতে আমি বলছিলাম, শুনেছেন কিনা জানি না, প্রায় 42,000 ধর্ম আছে, 42,000 ধর্মগ্রন্থ আছে। আর এই 42,000 ধর্ম গ্রন্থর মধ্যে আর ধর্মের মধ্যে সবচাইতে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা, মনোনীত ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। পৃথিবীতে যত মতবাদ আছে, আইন আছে, সব আইনের উপরে ইসলামকে প্রাধান্য দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ কোন ভাইরা আমার, শুধু তাই না, ইসলাম হলো একজন ইমানদার মুসলমানদের জন্য কোড অফ লাইফ, জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম। কিছু অংশ মানব কোরআনের, কিছু অংশ মানব ইসলামের, তা হবে না। ইমানদার হয়ে কবরে যাওয়া যাবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমার আল্লাহ পাক সূরা বাকারা 34 নম্বর আয়াতে বলছেন, কোরআনের কিছু অংশ তুমি মানবে আর কিছু অংশ তুমি মানবে না, তা কোনোদিন হতে পারে না। সুতরাং কোরআনকে যারা ইমানদার বলে দাবি করবে, পূর্ণাঙ্গ কোরআনের জীবন ব্যবস্থাকে, আইনকে সে মেনে নেবে। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, নামাজ পড়ি কোরআন অনুযায়ী, রোজা রাখি কোরআন অনুযায়ী, হজ করি কোরআন অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী, তারপরে যাকাত দেই কোরআনের কোন আইন অনুযায়ী।